আজকে ঠিক আছে টাইম? কালকে তো একটু তাড়াতাড়ি হয়েছে। পেয়েছিলে কালকে ট্রেন? প্রথমে লাউটা দিয়ে খাও, তারপর তরকারি আছে বড়ি আলুর। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আমার প্রিয় বন্ধুরা যে যেখানেই থাকো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আজকে শাশুড়ি মা লাউ কালকে সেদ্ধ করে রেখেছিল, লাউটা আজকে রান্না হবে বলে, আর ঝিঙেটাও সকালবেলা কেটে দিল। লাউটা আগের দিন না সেদ্ধ করে রাখলে সকালে অফিস টাইমে তো অনেক দেরি হয়ে যাবে, লাউটা আগের দিনই সেদ্ধ করে রাখা হয়। আর এদিকে দেখো লাউ আমি বসিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা, আর টমেটোটা কেটে নেবো, টমেটোটাও এর মধ্যে দেয়া হবে। আর টমেটোর আমি দানাগুলো তো বাদ দিই, তোমরা জানো, একটু জলে ফেলে রেখে এবার সেটাকে ভালো করে দানাগুলোকে বাদ দিয়ে আমি তারপর লাউয়ের মধ্যে দেব। আর এই লাউ মানে বড়ি দিয়ে লাউটা হবে, তবে লাউ করতে আমি দেখেছি ভীষণ মানে নুন মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিতে হয় এইভাবে লাউটা করলে, কেননা কম দিলে কেমন যেন একটা মানে খেতে ভালো হয় না, টেস্টটা ভালো আসে না। এদিকে দেখো আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম টমেটোটাকে নরম করার জন্য। তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে কষিয়ে আর সেদ্ধ লাউটা দিয়ে দিলাম। আর লাউটা তো আগের দিনই আমার সেদ্ধ করাই ছিল, তোমাদের বললাম। আর একটা তেজপাতাও ফোড়ন দিয়েছিলাম, কেননা তেজপাতাটা দিলে একটু বেশ ভালো গন্ধটা আসে। এদিকে দেখেছো আমি ভুলেই গেছি যে লাউটা করতে গেলে আমার বড়ি ভাজতে হবে, হঠাৎ করে মনে পড়লো। তারপরেই দেখো আমি বড়িটা ভেজে নিলাম। আর দেখো ওপর থেকে আমি কতটা পরিমাণে চিনি দিলাম, চিনিটা বেশ অনেকটা লাগে এইভাবে লাউয়ের। এটা জানি না এটাকে ছেঁচকি বলে না কি বলে, ঠিক নুন মিষ্টি দিয়ে একটু মশলা দিয়ে লাউটা আমাদের করা হয়, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু এখন তো চিনি অনেকেই কম খায়, কিন্তু চিনিটা এর মধ্যে একটু বেশিই লাগে, কম দিলে কেরম একটা ভ্যাসকা লাগে। আর দেখো লাস্টে একটু ঘি দিয়ে আমি লাউটা নামিয়ে দিলাম, আর বড়িটা বন্ধ করে তারপর ওপর থেকে বড়িটা ছড়িয়ে দিলাম। একটু বেশ লাস্টের দিকে দিলে খুব একটা নরম ওই প্যাচপ্যাচে টাইপের হয় না, একটু বেশ কড়কড়ে থাকে। তাই আবার যদি আরেকটু ঠান্ডা করে দেওয়া যায় তাহলে বেশ ওটাও বেশ কড়কড়ে থাকে, ওরমভাবে বড়িটা দিলেও ভাল লাগে। তো কখনো সখনো হয়তো ওরম মানে একটু পরেও দিই, আবার কখনো গরমে দিয়ে দিই। গরমে দিলে বড়িটা একটু নরম হয়, কিন্তু অনেকটা আগে দিলে বড্ড বেশি যেন নরম হয়ে যায়। দেখো লাউটা কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর তারপর দেখো পোস্ত হবে বলে আমি একটু পোস্ত বেটে নেবো। আলুটা আমি একটু ভেজে একটু নরম করে নিয়েছি, আর এবার পোস্তটা বেটে নেবো। আর পোস্তটা বেশিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, গুঁড়ো লঙ্কাটা খুব সামান্য দেবো, বেশি দেবো না। আর খুব বেশি ঝাল করবো না, অনেকটা ঝাল হলে ভালো লাগে না। তবে পোস্তে একটু ঝাল আর নুন এটা দিলেই ভালো লাগে, কিন্তু বেশি ঝাল হলে আবার খেতে একটু অসুবিধা হয়, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা আজকে বসিয়ে দিলাম। আর দেখো পোস্তটা বাটা হয়ে গেছে, এদিকে ঝিঙে আলুটা আমি নরম করে পোস্তটা ওপর থেকে দিয়ে দিলাম। এইবার এই পোস্তটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, ঝিঙে আলু দিয়ে পোস্ত। আর এই গরমে ডাল পোস্ত এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমাদের বাড়ির ঘরোয়া খাবারও কিন্তু দারুণ টেস্ট লাগে। তো দেখো পোস্তটা আমার হয়ে গেছে। আর পোস্তর মধ্যে আমি লাস্টের দিকে বেশ অনেকটা পরিমাণে কাঁচা তেল দিয়েছিলাম। পোস্তর মধ্যে একটু কাঁচা তেল দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে নিরামিষ পোস্তে। রুটি আর এদিকে দেখো শাশুড়ি মা তো আমাকে রুটিগুলো বেলে দেয় রেগুলারই, তো আমি রুটিগুলো সেঁকে নেবো। কোনো সময় আমিও আটা মাখি, আবার কোনো সময় মাও আটাটা মেখে রাখে। আর দেখো এদিকে আমি ওর টিফিনটা গুছিয়ে দিলাম। আজকেও পোস্ত নিয়ে গেছিলো, ঝিঙে আলু পোস্ত, রুটি আর ডিমের অমলেট। আজকে